প্রতি বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে শুরু হয় এক ভিন্নধর্মী আয়োজন, চর্যাপদের গানের আসর। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ নতুন প্রজন্মের কণ্ঠে ফিরে পায় নতুন প্রাণ। চর্যাপদের পুনর্জাগরণের এই আসর 2014 সাল থেকে চলছে। বাংলা একাডেমির ডেপুটি ডিরেক্টর ডক্টর সাইমন জাকারিয়ার তত্ত্বাবধানে চর্যাপদকে একাডেমিক স্তর থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। যে চর্যাপদ শুধু একাডেমিক লেভেলে নয়, সাধারণ মানুষের মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠুক, সকলেই আমাদের প্রাচীন সাহিত্যকে জানুক। শুভ্র পোশাকে দেশীয় যন্ত্রের সাথে ভাবনগর মাতিয়ে রেখেছেন চর্যাপদের ধারকেরা। বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত এই আয়োজন সংস্কৃতি প্রেমীদের কাছে হয়ে উঠেছে সাপ্তাহিক এক মিলন মেলা। অনেক তরুণ দর্শকও এখানে আসেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের শিকড় জানার আগ্রহে। ফকির লালন শাহের তত্ত্ববাণীর সাথে তুলনা করে চর্যাপদ নিয়ে কথা বলেন এই চর্যাপদ প্রেমী। এই প্রাচীন চর্যাপদ আসলে সাধকদের গান। আর যেমন লালন শাহজি অনেক তাত্ত্বিক কথা বলেছেন এবং মানুষের মুক্তির পথ দেখিয়েছেন, চর্যাপদের মধ্যেও সেই মুক্তির কথাই বলা হয়েছে। স্থানীয় শিল্পী ও কবিরা চর্যাপদের গীতিকা সুর করে পরিবেশন করেন। শুধু সঙ্গীত নয়, এখানকার আলোচনা ও ব্যাখ্যা দর্শকদের ইতিহাসের গভীরে নিয়ে যায়। এই শিল্পীরা শেকড়ের সন্ধান করে চলছেন। চর্যাপদকে শুধু সুরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাই নয়, সুরের পাশাপাশি বাংলায় অনুবাদ করে ব্যাখ্যাও করছেন তারা। পাবো তোমর ঘর নাহি পরবেশে, হরিত ভাত নহে নিতে আবেশি। পাবো তোমর ঘর নাহি পরবেশে, হরিত ভাত নহে নিতে আবেশি। ব্যঙ্গ সংসার বড় হিল যাও, দুহিল দুধুকে বেন্টে সমা। একটা সাধারণ মানুষ সে টিলার উপরে ঘর বেঁধেছে এবং সেখানে প্রতিবেশীদের অভাব নেই, সবসময় তার ঘর ভরে থাকে অতিথিতে, অথচ তার হাঁড়িতে কোনো ভাত নেই। এই কথাটাই বোঝাতে চেয়েছে। কিন্তু এই ব্যঙ্গের সংসার, অর্থাৎ মানুষ বেড়েই চলেছে, কিন্তু সেই খাবারের সন্ধান বা সেই চিত্তের সেই খোরাক কিভাবে সে যোগাবে, সেই প্রশ্ন থেকে এটা বলেছে। চর্যাপদের গানের এই আসর শুধু বিনোদন নয়, এ যেন হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার টিকিয়ে রাখার এক প্রচেষ্টা। দেশ পেরিয়ে বিশ্ব দরবারে পৌঁছে দিতে গবেষক ডক্টর সাইমন জাকারিয়ার সাথে হাঙ্গেরি, জার্মান, অস্ট্রিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিনার ও সে সকল দেশের গণমাধ্যমেও অনুষ্ঠান করছেন সাধিকা সৃজনী। ইউরোপ সফরে ছিলাম, সেখানে আসলে 4টি দেশে আমরা পারফরমেন্স করেছি, হাঙ্গেরি, জার্মান, তারপরে অস্ট্রিয়া এবং ফ্রান্স। এই 4টি দেশে আমরা চর্যাপদের গান নিয়ে গিয়েছি। শহরের ব্যস্ততা আর কোলাহল ভুলিয়ে প্রতি বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় সময় ভ্রমণ, চর্যাপদের গানের আসর। 1000 বছরের পুরনো এই বৌদ্ধ গীতিকা যেন নতুন সুরে জেগে ওঠে ঢাকার আকাশের নিচে। বাংলাদেশের এই অমূল্য সম্পদকে একদিন ইউনেস্কো স্বীকৃতি দিবে, সেই আশাবাদ ব্যক্ত করেন সৃজনী। চর্যাপদও একদিন সেই স্বীকৃতির জায়গায় যাবে এবং তারাও ইন্টারন্যাশনালি জানবে যে বাংলাদেশের একটা প্রাচীন সাহিত্য আছে এবং যেটি জনসাধারণের মধ্যে জাগরিত হয়েছে, যেটি গান ফর্মে ছিল না সেটি গান ফর্মে এসেছে এবং সকল সাধারণ মানুষ সেটা প্রাণ ভরে গাইছে। প্রতিটি গান, প্রতিটি শব্দ যেন বয়ে আনে বাংলার আদি সাহিত্যের সুরভি। প্রাচীন ও আধুনিকের এই মেলবন্ধনেই সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে সংস্কৃতি প্রেমীদের সাপ্তাহিক তীর্থস্থান। বাঙালি শ্রোতারা নিজেকে অনুসন্ধান করবে এই প্রাচীন সাহিত্যকে ধারণ করে, তারা সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, তেমনটি জানালেন এই সঙ্গীত সাধক। বাঙালিদের সম্মান অনেক ঊর্ধ্বে উঠবে যদি তারা এই প্রাচীন চর্যাপদকে জানে, নিজের প্রাচীন সাহিত্যকে জানে। সকলকে আহ্বান জানাবো, আপনারা
এই প্রাচীনত্বকে সমর্থন করুন, শুনুন বেশি বেশি এবং নিজেকেও জানুন সেই সাথে। চর্যাপদের এই গানের আসর প্রমাণ করে শিকড়ের সাথে যোগ থাকলে সংস্কৃতির স্রোত কখনো থামে না। প্রতি বুধবারের এই আসর যেন ঢাকার আকাশের ইতিহাস ও সুরের এক উজ্জ্বল মিলন মেলা। এখানে মিশে গেছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর বাংলা সঙ্গীতের শিকড়। তরুণ শিল্পীরা সুরের মায়াজালে বাঁধছেন দর্শকদের মন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।